আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণতি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাসের প্রথম জুমায় আমরা আসতে পারলাম। আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে মহব্বতের সহিত শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস অত্যন্ত ফজিলতের এবং মর্যাদার, যার খাতির আল্লাহ পাক তামাম কায়নাত সৃষ্টি করেছেন। তার বন্ধু, তার হাবিব এই মাসেই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যার কারণে পশু পাখি সহকারে সমস্ত আল্লাহ পাকের সৃষ্টি এবং তার উম্মত আমরা সবাই খুশি, ঠিক কিনা বলেন? নবীজি যে দুনিয়ার মধ্যে আসবেন, এটা আপনার পৃথিবী সৃষ্টির পর থেকেই আদম নবী থেকে শুরু করে 1,24,000 পয়গাম্বর, সমস্ত নবী রাসূলগণ এই কথা বলে গেছেন যে আখেরি জমানার একজন নবী আসবে, উনি শেষ জমানায় আসবেন, ওনার ব্যবহার চরিত্র এইরকম থাকবে, ওনার সম্মান মর্যাদা এইরকম থাকবে, এবং আসমানে যত কিতাব রয়েছে তাওরাত, জাবুর, ইনজিল সহকারে যত কিতাব রয়েছে, সমস্ত কিতাবের মধ্যে আমাদের নবীর ব্যাপারে আলোচনা আছে। উনি কীরকম থাকবে এই ব্যাপারে আলোচনা আছে, আমাদের নবীর কথা আছে। অর্থাৎ 1,24,000 পয়গাম্বরেরা আমার নবীর প্রশংসা করেছেন এবং তিনি যে আসবেন এই কথা তাদের উম্মতদেরকে বলছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু লক্ষ্য করে দেখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে দুনিয়ার মধ্যে অবস্থাটা কীরকম ছিল। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক ওনাকে আসমানের মধ্যে উঠাই নিলেন, কেন উঠাই নিলেন এই ব্যাপারে সবার ধারণা আছে, তারপরও 2-1 মিনিটে একটা ধারণা দেই যে আল্লাহ পাক ঈসা নবীকে পাঠানোর পরে বাপ সারা সন্তান দিয়েছেন। ঈসা নবীর মার নাম হলো মরিয়ম। মার নাম কি জোরে বলেন? মরিয়ম। ঈসা নবীর শত্রুতা বেড়ে গেল, ইহুদিরা ওনাকে চক্রান্ত ষড়যন্ত্র করতে লাগলো, ওনাকে কিভাবে হত্যা করা যায়, কিভাবে মারা যায়। সবাই চক্রান্ত পরিকল্পনা করতে লাগলো, ষড়যন্ত্র করতে লাগলো। ঈসা নবী ওনার সঙ্গী সাথে নিয়ে এক ঘরের ভিতরে ঢুকলেন। ওই ঘরের ভিতরে ঢুকার পরে ইহুদিরা খবর পেয়ে গেছে যে এখানে ঈসা নবী আছে। ইহুদিরা তাদের দলবল নিয়ে ঘর পাকড়াও দিয়ে দিল, ঘেরাও দিয়ে দিল। ঈসা নবী বুঝে গেলেন যে উনি বের হলে ওনার সমস্যা হইতে পারে, উনি আর ঘর থেকে বের হয় না। ঈসা নবী আল্লাহ পাকের কাছে বললেন যে আল্লাহ, এরকম তো পাকড়াও হয়ে গেলাম, এখন তো বিপদ আসতে পারে, কি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন যে ঈসা নবী, আমি আল্লাহ তাআলা নিজে বললাম যে আপনাকে কেউ মারতে পারবে না, আপনাকে কেউ শহীদ করতে পারবে না, আপনার হেফাজতের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার প্রশ্ন হলো, যার ব্যাপারে আল্লাহ পাক এই কথা বলেন যে আপনাকে কেউ মারতে পারবে না, দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, আপনার হেফাজতের দায়িত্ব আমি নিলাম, গোটা পৃথিবীর মানুষ মিলে, গোটা পৃথিবীর যত মেশিন কামান আছে, যত অস্ত্র আছে, সমস্ত কিছু মিলেও কি ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে না। আর যদি আমার আল্লাহ বলেন আমি তোকে দুনিয়া থেকে নিয়ে নিব, তোকে মেরে ফেলবো, মৃত্যু ঘটায় দিব, তাহলে গোটা দুনিয়ার মানুষ মিলেও, তাদের তথ্য প্রযুক্তি মিলেও, তাদের চিকিৎসা বিজ্ঞান মিলেও ওই মানুষকে হেফাজত করা, ওই মানুষকে বেঁচে রাখা সম্ভব না, ঠিক কিনা বলেন? বেঁচে রাখা সম্ভব না। ঈসা নবী ঘরের ভিতরে, ইহুদিরা বলতেছে এই ঘর থেকে বাইর হও, ঈসা নবীকে বলতেছে। ঈসা নবী ঘর থেকে বের হয় না। দুটি হাদিস আপনাদেরকে শোনায় এখানে।
যে দুইটি বর্ণনাই আসছে। একটা হলো ঈসা নবী ঘরের ভিতরে ওনার যে সঙ্গী সাথী আছে তাদেরকে বলতেছে যে তোমরা কি এখানে কেউ রাজি আছো, তোমরা কি কেউ রাজি আছো যে তোমরা বাহিরে যাবা, ঘর থেকে বাইর হবা, আর ইহুদিরা তোমাকে মেরে ফেলবে, তুমি মৃত্যুবরণ করবা, এর বিনিময় তুমি পরকালে আমার সাথে জান্নাতে থাকবা, মৃত্যুর পরেই তুমি জান্নাতে চলে যাবা, আর জান্নাতে যখন আমি যাব তুমি আমার সাথে থাকবা। তখন ফট করে এক লোকে হাত উত্তোলন করছে, ঈসা নবী আমি আছি, আমি যদি এই ঘর থেকে এখন বের হই, তারা যদি আপনাকে মনে করে যদি মেরে ফেলে তাহলে আমি শহীদ হয়ে যাইতে রাজি আছি, তবে আমি জান্নাত পাবো, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা যখন রাজি হলেন তখন ঈসা নবী ওনার নিজের একটা জুব্বা জামা ওই ব্যক্তির শরীরের মধ্যে পরাই দিছে, আর আল্লাহ পাক কুদরতিভাবে ওই লোকের চেহারাটা ঈসা নবীর আকৃতি দিয়ে দিলেন, ঈসা নবীর আকৃতি দিয়ে দিছে। যখন ওই লোকটা বের হলে সঙ্গে সঙ্গে ইহুদিরা মনে করছে ঈসা নবী বাইর হয়েছে, ইহুদিরা তীর নিক্ষেপ করছে, তরবারি দিয়ে আঘাত করছে, ওই লোকটাকে শহীদ করে দিলেন, ওই লোকটাকে মেরে ফেললেন। আর আল্লাহ পাক এই ঘরের ছাদ ফুটা কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে ঈসা নবীকে আসমানে উঠে নিলেন। সুবহানাল্লাহ। এটা হলো এক হাদিস। 2 নম্বর বর্ণনা হলো ইহুদিরা বলতেছে ঈসা নবী ঘর থেকে বের হও, ঘর থেকে বের হও। এমন সময় ইহুদিদের মধ্য থেকে একজন বললেন তরবারি আমার কাছে দাও, আমি ঘরের ভিতরে ঢুকবো, তরবারি আমার কাছে দাও, আমি ঘরের ভিতরে ঢুকবো, ডুইকা ঈসা নবীকে ঘর থেকে বাইর করে নিয়ে আসবো, ঈসা নবীকে তরবারি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওই ইহুদিটা যখন অহংকার নিয়ে দাম্ভিকতার সহিত তরবারি নিয়ে ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন, ওই ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ঈসা নবীকে আসমানের মধ্যে উঠে নিলেন। আর যে ইহুদি ঘরের ভিতরে প্রবেশ করলেন ওই ইহুদির চেহারাটাকে আমার আল্লাহ ঈসা নবীর আকৃতি দিয়ে দিলেন, চেহারা বানিয়ে দিলেন। ওই লোকটা যখন ঘরের ভিতরে ঢুইকা ঈসা নবীকে খুঁজে পায় নাই, তালাশ করে পায় নাই, অন্যান্য লোকদেরকে পাইলেন। যখন ঘর থেকে ওই ইহুদিটা বের হলেন তার চেহারাটা তো ঈসা নবীর আকৃতি হয়ে গেল, চেহারা হয়ে গেল, আমার আল্লাহ বানাই দিলেন। ওই লোকটা যখন বের হলো সাথে সাথে ইহুদিরা তার সঙ্গী সাথীরা ঈসা নবী মনে কইরা তাদের নিজের লোকদেরকে, তাদের দলের লোকদেরকে তীর নিক্ষেপ করে তরবারি করে হত্যা করে ফেললো। সুবহানাল্লাহ। তরবারি করে নিজের লোক মনে করে হত্যা করে ফেললো। এবার হত্যা করার পরে ইহুদিরা বলতেছে হায় হায়, ঈসা নবীরে তো হত্যা করলাম, তার মুখ তো ঈসা নবীর মতন দেখা যায় কিন্তু তার হাত পা তো মিলে না, তার মানে আমাদের যে একটা লোক ঘরের ভিতরে গেছে এই লোক কই, এই লোক এইটা, আর যদি এই লোক এইটা হয় তাহলে ঈসা নবী কোথায়? তাদের ভিতরে আল্লাহ পাক একটা সন্দেহ সৃষ্টি করে দিলেন। এই কথাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা ঈসা নবীকে কতল করতে পারে নাই, মারতে পারে নাই, আমি আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানের মধ্যে উঠাই নিলাম, আর তাদের মধ্য থেকে একজনকে ঈসা নবীর আকৃতি দিয়া তাদের মধ্যে পাঠাই দিলাম। তারা তাকে ঈসা নবী মনে কইরা তাকে হত্যা করে ফেলছে, তীর নিক্ষেপ করেছে। এবার তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, ঈসা নবী কোথায়? আমাদের লোকদেরকে তো আমরা নিজেরা মেরে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হে ঈসা নবী, আমি আপনার সঙ্গে ওয়াদা করেছিলাম গোটা দুনিয়ার মানুষ মিলেও আপনাকে শহীদ করতে পারবে না, মারতে পারবে না। আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে ঈসা নবীকে আসমানের মধ্যে উঠাই নিলাম। সুবহানাল্লাহ। এখনো ঈসা নবী আসমানের মধ্যে আছে, কিয়ামতের আগে তিনি পৃথিবীর মধ্যে আসবেন, তবে নবী হিসাবে আসবেন না, আমাদের নবীর উম্মত হিসাবে তিনি পৃথিবীর মধ্যে আসবেন। পৃথিবীর মধ্যে আসার পরে প্রায় 6 থেকে 7 বছর উনি মুসলমানদের নেতৃত্ব দিবেন, উনি শাসন করবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন, উনি আবার সংসার জীবনে যাবেন, উনি বিবাহ শাদী করবেন, ওনার সন্তান আদি হবে। প্রায় 30 থেকে 35 বছর হায়াতের জিন্দেগি কাটানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীর হায়াত শেষ করে দিবেন, উনি দুনিয়া থেকে বিদায় হবেন, রাসূলের রওজা মুবারকের পাশে ঈসা নবীর দাফন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তো তিনি যে আবার আসবেন, তিনি কি নবী হিসাবে আসবেন নাকি উম্মত হিসাবে আসবেন? জোরে বলেন। কারণ ঈসা নবী দরখাস্ত করেছিলেন যে আল্লাহ
আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানান। অনেক নবী তো দরখাস্ত করেছে, শুধু ঈসা নবীরটা কবুল করেছে। তো ঈসা নবী আসমানে উঠে যাওয়ার পরে মাঝখানে আমাদের নবী আসার আগ পর্যন্ত মাঝখানে যে গ্যাপটা ছিল, ওই গ্যাপটার বয়স ছিল 570 বছর। কত বছর বলেন? 570 বছর। এই 570 বছরের মধ্যে কোনো নবী রাসূল ছিল না, কোনো আলেম ছিল না, দিনের কথা বলার মতন কেউ ছিল না, ইসলামের কথা বলার মতন কেউ ছিল না, এক আল্লাহকে ডাক দেওয়ার মতন কেউ ছিল না। মানুষগুলো অন্যায় বাবাচারে লিপ্ত হয়ে গেল। যত প্রকারের খারাপ কাজ আছে মানুষ স্টার্ট দেওয়া শুরু করলো। মেয়েদেরকে বিভিন্নভাবে অপমান অপদস্থ, তার মেয়েদেরকে অভিশাপ মনে করত। কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে সাথে সাথে মেরে ফেলতো, জীবন্ত মাটির নিচে চাপা দিয়ে দিত। এই যুগটাকে বলা হইতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। বলেন কিসের যুগ? আইয়ামে জাহেলিয়াতের যুগ। এটা এত প্রকারের খারাপ যুগ ছিল, আল্লাহ নবী বলেন পৃথিবী সৃষ্টির পর থেকে এমন খারাপ যুগ আর কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেও না। এমন খারাপ যুগ ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ। এই আইয়ামে জাহেলিয়াতের যুগের ঈসা নবী আসমানে উঠে যাওয়ার পরে মাঝখানে যে সময়টা ছিল, এই কয়েকশো বছর আগে ইয়ামানের এক বাদশাহ, প্রভাবশালী বাদশাহ ছিল। তার সাথে আলেমদেরকে লোকে রাখতেন, সাথে রাখতেন 400-র মতন আলেম। এই আলেমরা তাওরাত, জাবুর, ইঞ্জিল বিভিন্ন কিতাব পড়া গবেষণা কইরা বাদশাকে বুদ্ধি দিত, পরামর্শ দিত। এই অনুযায়ী বাদশাহ দেশ চালাইতো, রাষ্ট্র চালাইতো। তো একদিন আলেমরা বলতেছেন, বাদশাহ আমরা তো তাওরাত, জাবুর, ইঞ্জিল পড়ি, তো ওই তাওরাত, জাবুর, ইঞ্জিলের মধ্যে আখেরি নবীর কথা আসে, মুহাম্মদের কথা আসে, ওনার এত গুণগান, এত শান মান, এই কথাগুলো আমরা তাওরাত, জাবুর, ইঞ্জিলের মধ্যে পাই। উনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন, হিজরত করে উনি মদিনায় যাবেন। এইভাবে ওই 400 আলেম বাদশাকে বারবার এই কথাগুলো শোনায়। তো শোনাইতে শোনাইতে এক পর্যায়ে বাদশাহ নিয়ত করলো যে এই নবীর এত প্রশংসা, এত সম্মান, তো ওই নবীর দেশটা একটু দেখা দরকার। সুবহানাল্লাহ বলেন। তো আলেমরা বলে, বাদশাহ কী করবেন? কলো আমরা সফর করি, মক্কা মদিনায় যাই, গিয়া ওইখানে এই নবীর এত সম্মান, একটু দেশটা দেখে আসি। রাসূলের জন্মের পরে নাকি কয়েকশো বছর আগে, কয়েকশো বছর আগে। এবার বাদশাহ 400 আলেম নিয়া, খাবার দাবার নিয়া, অর্থ নিয়া মক্কা নগরীর মধ্যে আসলেন। আসার আগে অনেকবার চিঠি দিছে যে বাদশাহ আমরা আসতেছি সফর করার জন্য। কিন্তু মক্কা নগরীতে যখন গেলেন, বাদশাকে কোনো লোক ওয়েলকাম জানাইতে যায় নাই, স্বাগতম দিতে যায় নাই, রিসিভ করতেও যায় নাই। এই বিষয়টা বাদশার খুব মাইন্ডে লাগছে যে আমি ইয়ামানের বাদশাহ, এত প্রভাবশালী একটা বাদশাহ, আমি আসলাম সফর করতে আরেকটা দেশের মধ্যে, মক্কার মধ্যে আসলাম, আর মক্কার কোনো লোক আমার ব্যাপারে কোনো আগ্রহ দেখাইল না, আমাকে রিসিভ করলো না, স্বাগতম দিল না, ব্যাপারটা কি, কারণটা কি? তখন ওই সময় হজের মৌসুম চলতেছিল, মক্কার সমস্ত মানুষ বাইতুল্লাহ, কাবাঘর তাওয়াফ করতেছিল। তো এলাকার লোকেরা বললেন যে বাদশাহ আপনি ইয়ামানের বাদশাহ না কোন দেশের বাদশাহ, এটা আমাদের দেখার দরকার নাই। দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমাদের কাছে আল্লাহর ঘর কাবাঘরের দাম বেশি। আমরা কাবাঘর তওয়াফ করতেছিলাম, এই সময় আপনি আসলেন। আপনাকে স্বাগতম জানার চাইতে হাজার হাজার মূল্যবান গুরুত্বপূর্ণ আমরা মনে করি এই কাবাঘরকে হেফাজত করা, কাবাঘরের তওয়াফ করা। আপনি আসছেন, আমরা কাবাঘর তওয়াফে ছিলাম, অতএব আপনাকে আমরা ওয়েলকাম করতে পারি নাই। বাদশার এই বিষয়টা মাইন্ডে লাগার পরে আলেমদেরকে বলতেছে, এই ঘরের কারণে আমি অসম্মানিত হইলাম, আমাকে মূল্যায়ন করলো না, এই ঘর আমি রাখবো না, ঘরের উপর আমি আক্রমণ করব। আর আমরা বললেন যে বাদশাহ সব জায়গায় আগুন নিয়ে খেলবেন না, সব জায়গায় হাত দিতে নাই, সব কাজ করতে নেই, আপনি বিপদে পড়ে যাবেন। ওই বাদশাহ আলেমের কথা না মান্য কাবাঘরের মধ্যে আক্রমণ করার চেষ্টা করলো, আঘাত করলো। আঘাত করার সাথে সাথে ওই বাদশার মাথা ঘুরাইয়া, নাক মুখ দিয়া, কান দিয়া, ফিনকি দিয়া রক্ত বাইর হতে শুরু করলো। গলা কাটা মুরগির মতন বাদশাহ জমিনের মধ্যে পড়া লাফাইতেছে। আলেমরা গিয়া বললেন, হে বাদশাহ এখনো সময় আছে, আপনি যে কোনো একটা মান্নত করেন, মান্নত কইরা আল্লাহ পাকের কাছে তওবা করেন, ইস্তেগফার করেন যে ভুল হয়ে গেছে, আর কোনো সময় করতেন না। যদি এটা করতে পারেন আশা করা যায় আল্লাহ পাক আপনাকে মাফ করব। যদি এটা না করেন তাহলে আপনি এখানে ছটফট করতে 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 রক্তক্ষরণ হইয়া
আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। সঙ্গে সঙ্গে বাদশাহ একটা মান্নত করলেন আর তওবা বললেন, ওয়াদা করলেন। মান্নতটা কি? যে আল্লাহ, আমি এখন যে অবস্থায় আছি এখান থেকে যদি আমি ভালো হইতে পারি তাহলে আমি তোমার ঘরকে সম্মান করব, তোমার ঘরের মধ্যে উন্নত মানের কাপড় দিয়ে আমি গিলাপ লাগাই দেব। সুবহানাল্লাহ বলেন। এই মান্নত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাদশাকে মাফ করে দিলেন। ওই বাদশা সুস্থ হয়ে গেল। সঙ্গে সঙ্গে উন্নত মানের কাপড় দিয়া ওই কাবাঘরের মধ্যে গিলাপ লাগাই দিলেন। ওই সময় থেকে এখন পর্যন্ত কাবাঘরের মধ্যে গিলাপ লাগানো আছে, পরিবর্তন করা হয়, চেঞ্জ করা হয়। বাদশা যখন গিলাপ লাগাই দিলেন, ওই কাবাঘরকে সম্মান করলেন, তোয়াফ করলেন। এবার আলেমরা বলতেছেন, বাদশা আমরা তো মক্কার মধ্যে আসলাম, এবার চলেন আমরা একটু মদিনার মধ্যে যাই। যে নবী হিজরত করে মদিনায় গিয়েছেন, আমরা চলেন মদিনার মধ্যে যাই, মদিনায় একটু ভ্রমণ করে আসি, সফর করে আসি। এবার বাদশা যখন 400 আলেম নিয়ে মদিনার মধ্যে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে আলেমরা বলতেছেন, বাদশা আপনার মতামত কি আমরা বলতে পারবো না, তবে মদিনার রাস্তাঘাট আশপাশ দেখে আমাদের কাছে খুব পরিচিত মনে হয়েছে। তাওরাত জাবুর ইনজিলের মধ্যে শুধু আখির জামানার নবীর কথাই না, বরং নবী আমার যে মক্কার মধ্যে জন্মগ্রহণ করবেন, সফর করে মদিনার মধ্যে যাবেন, মদিনার আবহাওয়া কিরকম থাকবে, মদিনার মাটি কিরকম থাকবে, মদিনার দৃশ্য কিরকম থাকবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিতভাবে তাওরাত জাবুর ইনজিলের মধ্যে লেখা আছে। আমরা যেমন ভাবে পড়েছি ওইভাবে আমাদের সঙ্গে মিলে যাইতেছে। হে বাদশাহ, আমাদেরকে মাফ করবেন, আপনি দরকার হয় একা ইয়ামানে চলে যান, আমরা 400 আলেম যাব না, আমরা এখানেই থাকবো, এখানেই থাকবো, এখানেই ইবাদত বন্দি করব। যে মাটির মধ্যে আখির নবী শুয়ে থাকবেন, চিরনিদ্রায় চলে যাবেন, যে মাটির মধ্যে আখির নবী আগমন করবেন, ওই মাটির মধ্যে আমরা থাকতে চাই। আমাদের এইখানে মৃত্যুবরণ হয়ে যাবে, আমাদের এইখানে দাফন কাফন হয়ে যাবে, তারপরও আমরা ইয়ামেন যাব না। সুবহানাল্লাহ। ওই 400 আলেম মদিনায় থেকে গেলেন। নবীজির আগমনের কয়েকশো বছর আগের ঘটনা। বাদশা বলতেছে, ঠিক আছে তোমরা যেহেতু এখানে থাইকে যাইবা, তোমরা থাকতে পারো, কিন্তু আমি তো বাদশা, আমারও তো মন চায় থাকতে তোমাদের সাথে, তবে আমার তো একটা দায়িত্ব আছে, আমি দেশ চালাই, অনেক আমানতদারি আছে আমার, তোমরা থাকো, আমি চলে যাই, আমার মন বড় কাঁদে। তবে তোমরা যে থাকবে এখানে, তোমাদের জন্য বাড়িঘরের ব্যবস্থা, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আমি বাদশা নিজের অর্থায়নে তোমাদের জন্য করে দিব। 400 আলেমদের জন্য বাড়ি করে দিব। বাদশা বাড়ির কাজ ধরে ফেললেন, খাবার দাবারের ব্যবস্থা করতেছে যে তোমরা যেহেতু এখানে থাকবা, তোমাদের জন্য আমি নিজের পক্ষ থেকে এই ব্যবস্থাগুলো করব। বাদশা 400 আলেমের জন্য বাড়ি বানাইতেছে, ঘর বানাইতেছে। তবে একটা বাড়ি, একটা ঘর বড় উন্নত কইরা, বড় মজবুত কইরা, ফাউন্ডেশন কইরা একটা ঘর বড় সুন্দর কইরা বাদশা নিজে দেখা, নেতৃত্ব দিয়া, দেখে শুনে একটা ঘর বড় সুন্দর করে বানাইতেছে। 400 আলেম বলেন যে বাদশা, আমাদের জন্য আপনি ঘর বানাইতেছেন, কিন্তু একটা ঘর বানাইতেছেন বড় আলাদা কইরা, অনেক সুন্দর কইরা, মজবুত কইরা, ফাউন্ডেশন দিয়া, এই ঘরটা আপনি কেন বানাইতেছেন? তখন বাদশাহ বললেন, হে আলেমরা, আমি তো তোমাদের জন্য ঘর বানাই দিতেছি, তোমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে দিতেছি, কারণ তোমরা আখিরি নবীর মহব্বতে তোমরা মদিনায় থেকে যেতেছ। আমার বাদশাহ, আমি বাদশাহ, আমারও তো মন কাঁদে মদিনায় থাকার জন্য, কিন্তু আমি তো পারবো না, আমার আমানতদারি আছে। তোমরা নবীকে ভালোবাসার কারণে তোমাদেরকে সম্মান করে গেলাম, কিন্তু আমার পক্ষ থেকে সেই নবীর জন্যও কিছু করার আছে, সেজন্য আমি বাদশাহ খুব সুন্দর করে, মজবুত করে ওই নবীর জন্য আলাদাভাবে একটা ঘর বানাই যেতেছি। সুবহানাল্লাহ। এবার সুন্দর করে ঘর বানাইলেন। 400 আলেম আলাদাভাবে তাদের ঘরের মধ্যে থাকে। আরেকটা ঘর বড় সুন্দর করে বানাইলেন, ফাউন্ডেশন দিয়া বানাইলেন। এই ঘরের মধ্যে বাদশা তালা লাগাই দিলেন। একটা চাবি স্থানীয় লোককে দিলেন, দিয়া বললেন, তুমি যখন ইন্তেকাল করবা, তোমার যখন বয়স হয়ে যাবে, এই চাবিটা তোমার ছেলের কাছে দিবা, তোমার ছেলের কাছে এই চাবিটা রাখবে। তোমার ছেলের যখন বয়স হয়ে যাবে, তোমরা বলে দিবা একজন আরেকজনকে, তোমার নাতির কাছে দিবা,
এইভাবে বংশক্রমে এক একজনের কাছে এই চাবি চলতে থাকবে বছরের পর বছর, শত বছরের পর শত বছর চলতে থাকবে, যতদিন না পর্যন্ত এই চাবিটা মায়ের নবীর কাছে যাবে, ততক্ষণ পর্যন্ত এই চাবিটা তোমাদের বংশের লোকদের কাছে যাবে। মায়ের নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, মদিনায় আসার পর মদিনার অলিগলি নবী আমার চিনবে না, কোথায় উঠবে, কার বাড়িতে উঠবে, নিরাপত্তা মনে করবে না। এজন্য শত শত বছর আগে আমি বাদশাহ নবীর জন্য ঘর বানাই চাবি তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাদশাহ সুন্দর ঘর বানাইলেন, 400 আলেমরাও সেখানে থাকলেন। ঘর বানায়া ওই চাবিটা স্থানীয় লোকদের কাছে দিলেন, আর বাদশাহ সুন্দর করে একটা চিঠি লেখলেন। চিঠিটাও ভালোভাবে সুন্দর করে ওই লোকদের কাছে দিয়ে গেলেন যে এই চিঠিটা চাবির সাথে নবীজির কাছে তোমরা দিবা। বাদশাহ এবার চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ পাকের কি কুদরত, যখন আইয়ামে জাহেলিয়াতের এরকম বর্বরতা, এরকম অন্যায় অপরাধ শুরু হয়ে গেল, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন 570 বছর কোনো নবী রাসূল, কোনো পয়গম্বর ছিল না। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যে তার বন্ধুকে, তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, আগমন করাইবেন, যার ওসিলায় এই আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে মানুষগুলো আলো দেখবে, পথ হারা মানুষগুলো পথ পাবে, অশিক্ষিত মানুষগুলো শিক্ষিত হবে, অসভ্য মানুষগুলো সভ্য হবে, একটা শিক্ষিত সমাজের আলো দেখবে। যেই সমাজের মধ্যে মহিলাদের কোনো সম্মান ছিল না, নবীজি আয়েশা মহিলাদেরকে সম্মান দিলেন, সুন্দর একটা সমাজ মানুষদেরকে উপহার দিলেন। আল্লাহর হাবিব বলেন এই আইয়ামে জাহেলিয়াতের যুগের মতন খারাপ যুগ আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত আর আসবে না। আমার আগমনের পরে এই আইয়ামে জাহেলিয়াতের যুগ কাটায়া আমি এরকম সুন্দর সোনালী যুগ আমি উপহার দিয়েছিলাম, যে যুগের সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, আমি তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। জাহেলিয়াতের যুগ কাটায়া এমন সুন্দর যুগ উপহার আমি দিয়েছি, যে সুন্দর যুগ কিয়ামতের পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো দিন আসবে না। সুবহানাল্লাহ। তো ঘরের কথাটা বলে নেই, আগমনে যাব, যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসের মধ্যে যখন যেই মাস, ওই মাস নিয়ে আলোচনা করা হলো সুন্নত। যেই বন্ধুর খাতির আল্লাহ পাক তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, তামাম কায়নাত সৃষ্টি করেছেন, ওই বন্ধু, ওই হাবিবের মিলাদের আলোচনা করা, জন্ম বৃত্তান্ত আলোচনা করা মিলাদুন নবীর মাসে সবচেয়ে বড় ইবাদত। ঠিক কিনা বলেন? শুনতে হবে, আমাদের আমলও করতে হবে। এখন দেখবেন এই মাসের মধ্যে বিভিন্ন ফতোয়াবাজি চলে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, ফতোয়াবাজি করে বিঘ্ন ঘটানো যায়, কিন্তু আশিকদেরকে তাদের নবীর মহব্বত থেকে দূরে সরানো যায় না। ঠিক কিনা বলেন? তো নবী আমার যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী আমার যে ওটের মধ্যে সোয়ারি হলেন, সবাই ডাকে নবী গো আমার বাড়িতে আসেন, আরেকজন ডাকে নবী গো আমার বাড়িতে আসেন, আরেকজন ডাকে নবী গো আমার বাড়িতে আসেন, আমার সুন্দর বাড়ি, সুন্দর বাড়ি, আমার বাড়িতে কোনো লোক নাই, আপনি আরামসে থাকতে পারবেন, জীবনযাপন করতে পারবেন, বসবাস করতে পারবেন, আমার বাড়িতে আসেন। নবী আমার কারো বাড়িতে যায় না, কোথাও যায় না, ওটের মধ্যে ছেড়ে দিলেন, ওটের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলেন রব্বুল আলামিন, কার বাড়িতে ঢুকবো? একজনের বাড়িতে ঢুকলে আরেকজনের মন খারাপ করবে, কষ্ট পাবে, তার বাড়িতে ঢুকলে আরেকজন মন খারাপ করবে, কষ্ট পাবে। নবী গো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মায়ের নবীজি আপনি একা সিদ্ধান্ত নেবেন না, আমি ওটকে জানাই দিয়েছি, বলে দিয়েছি, আপনি ওটের দিকে তাকায় দেখবেন, দেখবেন ও সঠিকভাবে সঠিক সময় যাইতে যাইতে চলতে চলতে আপনার যেই জায়গায় বাসস্থান আছে, যেই জায়গায় বাড়ি আছে, ওর যেই বাড়ির মধ্যে প্রবেশ করবে, ওই বাড়ির মধ্যে আপনি অবস্থান করবেন, মদিনার মধ্যে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, ওই বাড়ির মধ্যে আপনি যাবেন। ওটের উপর নবীজি সিদ্ধান্ত ছেড়ে দিলেন। এবার ওট যাইতেছে মদিনার মধ্যে, একে একে সবার বাড়িতে ডাকে, নবী আমার যায় না। ওট চলতে 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 ওই যে নবীজি আসার শত শত বছর আগে যে ইয়ামানের বাদশাহ সুন্দর করে বাড়ি বানাই দিয়েছিল, ওটা ওই বাড়ির মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
ওই বাড়ির মধ্যে গিয়ে হাজির হয়ে যাওয়ার পরে ওই বাড়ির ওই সময় চাবির দায়িত্ব ছিল আবু আইয়ুব আনসারি। আবু আইয়ুব আনসারি। মদিনার মধ্যে যে সমস্ত লোক ছিল তাদেরকে বলা হয় আনসার, সাহায্যকারী। তাদেরকে কি বলা হয়? আনসার। আর নবীর সঙ্গে মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। আপনারা শোনেন নাই আনসার মুহাজির? আনসার বলা হয় যারা মদিনায় ছিল, স্থানীয়, নবীজিকে সাহায্য সহযোগিতা করছে, তাদেরকে বলা হয়তো আনসার। আর নবীর সঙ্গে যারা হিজরত করে মদিনায় গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। তাদেরকে কি বলা হয় বলেন? মুহাজির। তো ওই বাড়ির যাওয়ার পরে আবু আইয়ুব আনসারি নবীজির কাছে এই চিঠিখানা দিলেন বাদশার, আর এই চাবিটা নবীজির হাতের মধ্যে বুঝাই দিলেন। নবী গো, আপনি পৃথিবীতে আসার শত শত বছর আগে ইয়ামানের এক বাদশা 400 আলেম নিয়া এই মক্কা মদিনা সফর করতে আসা আলেমরা এই মাটির মধ্যে থেকে গেলেন, বাদশা চলে গেলেন। তবে বাদশা আপনার জন্য বড় সুন্দর করে মজবুত করে একটা ঘর বানাই গেলেন, এই ঘরের চাবিটা আপনি গ্রহণ করুন। আর বাদশার পক্ষ থেকে একটা চিঠি আছে, এই চিঠিটা আপনি গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলেন। এবার নবী আমার বড় আনন্দিত হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন। ওই চাবিখানা নিলেন, ঘরের ভিতরে ঢুকলেন। নবী আমার বিশ্রাম করবে, আর এই বাদশার চিঠিটা এইভাবে সুন্দর করে খুললেন। চিঠিটা খোলার পরে নবী আমার চিঠিটা পড়তে লাগলেন। চিঠির মধ্যে লেখা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যাপারে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে আলেমরা বিভিন্ন প্রশংসার কথা শুনেছে, বিভিন্ন প্রশংসা আপনার শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলেম নিয়ে আসছিলাম আপনার দেশে সফর করার জন্য। আলেমরা তো আপনার দেশের মধ্যে থেকে গেল, কিন্তু আমি বাদশা, আমার বড় মন চাইছিল তাদের সঙ্গেও থেকে যাই। আপনি যেই মাটির নিচে শুয়ে থাকবেন আমিও যেন সেই মাটির নিচে শুয়ে থাকতে পারি, আমার মনে বড় আশা ছিল। কিন্তু আমি যেহেতু বাদশা, রাষ্ট্র পরিচালনা করি, আমার অনেক দায় দায়িত্ব আছে, আমার অধ্যারি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারি নাই, আমি চলে গেলাম। তবে আলেমরা আপনাকে মহব্বত করে আপনার এলাকায়, আপনার দেশের মধ্যে তারা থেকে গেল। আপনাকে মহব্বত করার কারণে আমিও তাদেরকে সম্মান করলাম, তাদের খাবারের ব্যবস্থা করলাম, তাদের থাকার ব্যবস্থা করলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে খুব কষ্ট ছিল, যদি আপনার জন্য কিছু করতে পারতাম, যদি আপনাকে কোনো কিছু উপহার দিতে পারতাম। তখনই আমার মনের ভিতরে চলে আসলো, নবী যেহেতু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, উনি কার বাড়িতে থাকবেন? সব কিছু তো অপরিচিত থাকবে। উনি কার এখানে জীবন যাপন করবেন, বসবাস করবেন? আমি যদি নবীর জন্য একটা ঘর বানায় যাই, উনি নিজের ঘর মনে করে এখানে থাকবে, বসবাস করবে, ওনার সুযোগ সুবিধা হবে। এই মনে করে নবী গো, আপনার জন্য আমি ক্ষুদ্র নগণ্য নালায়েক আপনার জন্য একটা ঘর বানায় গেলাম। মেহেরবানি করে আমার এই ঘরখানার চাবিটা আপনি গ্রহণ করুন, আর আমার চিঠিটা আপনি গ্রহণ করুন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না কয়শো বছর পরে আপনি দুনিয়ার মধ্যে আগমন করবেন, কতদিন আমি নাও থাকতে পারি গো নবী। তবে এই চিঠির মাধ্যমে আমি আপনাকে জানাই দিলাম, আপনি যত বছর পরে দুনিয়ার মধ্যে আসেন না কেন, আমি ইয়ামানের বাদশা সাক্ষ্য দিতেছি, এই চিঠির মধ্যে আমি লিখে গেলাম, যেমনি ভাবে আপনার উম্মতেরা আপনার উপরে ঈমান আনবে, শত বছর আগে ইয়ামানের বাদশা হইয়া আমি নবী আপনার উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। নবীজিকে না দেখা এত তাজিম করেছে, এত সম্মান করেছে, ওই বাদশাহ যদি নবীজিকে দেখতো তাহলে কত না সম্মান করতো, ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত গোটা বিশ্বের কথা বলি না, আমাদের বাংলাদেশের কথা বলি, এমনও নবীর প্রেমিক আছে নবীকে দেখে নাই, তারপরও কত তাজিম করে, সম্মান করে, নবীর মহব্বতে কত কিছুই না করে যদি নবীকে দেখতো তারা তাদের কলিজা পর্যন্ত কেটে দিত, ঠিক কিনা বলেন? এই নবীর আগমনের মাস তো রবিউল আউয়াল মাস। নবীর আলোচনা যদি করতে থাকি অনেক সময়ের দরকার, অনেক ব্যাপক, এটা একটা মহাসমুদ্র। আপনি কি নবীর বাল্যকাল নিয়ে আলোচনা করবেন? অনেক কিছু শিক্ষা আছে আমাদের শিশুদের জন্য। নবীর যৌবনকাল নিয়ে আলোচনা করবেন, যুবকদের জন্য অনেক শিক্ষা আছে। নবীজির নবুয়তের পরের জীবন নিয়ে আলোচনা করবেন, আমাদের জন্য অনেক শিক্ষা আছে। নবীজির সিরাত, নবীজির মিলাদ, দুটোটাই আমাদের জন্য শিক্ষা আছে, ঠিক কিনা বলেন? তবে সিরাত হলো পালন করার বিষয়, যেমন নামাজ পড়ব আমরা, টুপি পড়ছি, পাঞ্জাবি আছে, এগুলো হলো সিরাত। আর মিলাদ
রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, রাসূলের উপর দুরূদ পড়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দুনিয়ার মধ্যে আসলেন, কী কী অলৌকিক ঘটনা আল্লাহ পাক ঘটাইলেন, এগুলো হলো মিলাদ। এই মিলাদ হলো পড়া, অনুসরণ করা। তো রাসূলের আগমনের মাস, মিলাদুন নবীর মাস, এই মাসে যেন আমরা বেশি বেশি করে রাসূলের উপরে দুরূদ পড়ি এবং রাসূলের সুন্নতকে আমরা অনুসরণ করি। রাসূল যেই জিনিসটা, যেই কথাটা, যেইভাবে চললে তিনি কষ্ট পাইতেন সেগুলো থেকে আমরা বিরত থাকি, আর যেইভাবে চললে উনি খুশি হইতেন, যেটা করার কথা তিনি বলেছেন সেটা আমরা যদি করি তাহলে নবীজি খুশি হবেন। তাহলেই হবে চূড়ান্ত সিরাত এবং মিলাদের উপর অনুসরণ করা। আমরা শুধু অনেক কিছু করলাম, কিন্তু নবীজি কী কাজ করতে নিষেধ করেছেন, কী কাজ করতে আদেশ করেছেন, এর ধারে কাছেও তো আমরা যাইলাম না, অন্য কিছু নিয়ে লাফালাফি করলাম, ভাল পারলাম, তাহলে পূর্ণ সিরাত এবং মিলাদের অনুসরণ করা হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সামনে থেকে আমরা আলোচনা করব, এটা আমরা প্রতি বছর যদি আপনারা শোনেন কিবা আমিও আলোচনা করি, আপনারাও জানেন যে নবীজি কিভাবে আগমন করছেন, নবীজির মা এবং বাবা, মা আমেনা এবং আবদুল্লাহর কিভাবে বিবাহ হয়েছিল, এই বিষয়গুলো আমরা প্রতি বছরে আসে, আপনারা শোনেন। তারপরে যত শুনে ততই ভালো লাগে। আমি মনে করি প্রত্যেকটা যুবকের ঘরে, মুসলমানের ঘরে 25 জন, 24 থেকে 25 জন পয়গম্বরের কথা কোরআনের মধ্যে আসছে, নবী রাসূলদের কথা। প্রত্যেকটা নবী রাসূলদের জীবনী ঘরে রাখা দরকার, বিশেষ করে আমাদের নবীর জীবনী ঘরে রাখা দরকার। 4 খলিফার জীবনী, সাহাবীদের জীবনী আমাদের পড়া দরকার, ওলি আল্লাহদের জীবনী আমাদের পড়া দরকার। হুজুর কিতাব কিনা কি, এর মধ্যে মোবাইলে সব আছে। আরে মোবাইলে সব আছে মানে, কিন্তু মোবাইল খুললে তো আর কিতাব পড়ো না, দাও তো খালি ফেসবুক আর ইউটিউব, ঠিক কিনা বলেন? মোবাইল আর কিতাব পড়ে কয়জনে? এই জন্য নবী রাসূলদের জীবনী, আল্লাহর নবীর জীবনী ঘরে রাখা দরকার। পড়বেন, ইমান বাড়বে, উৎসাহ হবে, রাসূলের উপর প্রেম বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা যারা পড়ে আসছে সুন্নত পড়তে পারি না, যারা কবর জমা পড়েন।